যিনি দাঁড়িয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভুকে কেউ বলছেন ভগবান, কেউ বলছেন তিনি অবতার, কেউ বলছেন তিনি অবতরী, আবার কেউ বা বললেন তিনি মহামানব। তাই গৌরী হরি হরি বল। আমার প্রেমের ধন গৌর হরি। একবারের জন্য ভেবে নিন তিনি ভগবান নয়। একবারের জন্য ভেবে নিন তিনি মহামানব নয়। একবারের জন্য ভেবে নিন তিনি অবতার বা অবতরী নয়। একবারের জন্য ভাবুন তিনি সাধারণ মানুষ। অনেকে বলে তিনি মানুষ, হ্যাঁ ধরে নিলাম তিনি সাধারণ মানুষ। যেখানে বর্তমান সময়ে সাধারণ মানুষ নিজের স্বার্থ দেখছে, যে আমার লাভ কিসে, কিসে আমার লাভ হবে। প্রত্যেকটা মানুষ আমরা লাভ খুঁজছি। একবার বিচার করে দেখুন তিনি লাভ খুঁজলেন না। তিনখানা টোল, অল্প বয়সে এমন তর্কে যুক্তি সিদ্ধান্তের পণ্ডিত তিনি চাইলে ওখান থেকে তিনি রাজ সুখ পেতে পারতেন। তিনি না করে কি করলেন? ঘর ত্যাগ দিলেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। কাদের জন্য ত্যাগ দিলেন? অনেক কিছু ভুল নিয়ম, ভুল সিদ্ধান্ত আমাদের জন্য বানিয়েছেন কিছু লেখক। সেই ভুল সিদ্ধান্ত আর নিয়মের বিরুদ্ধে তিনি লড়াই করতে করতে তার জীবনটা বিতিয়ে দিয়েছেন। ভুল সিদ্ধান্ত, তার জীবনের যে সংগ্রাম, যে লড়াই, সেই লড়াইটা প্রতিবাদ নিয়ে, প্রতিবাদ করতে করতে সংসার ত্যাগ দিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে যেদিন তিনি ওড়িশায় গেছেন সেখানেও প্রতিবাদ করেছেন। তার সব থেকে বড় প্রতিবাদ কোনটা? তার সব থেকে বড় প্রতিবাদ দেবদাসী প্রথা। তিনি বললেন এ ঘৃণিত বিচার হতে দেব না। বিষ্ণুপাদ পদ্মের ওপরে তিনি উঠে বসলেন আর প্রতিজ্ঞা করলেন আমরণ অনশন বন্ধ করো, বন্ধ করা লাগবে। এই নোংরা, এই জঘন্যতম নিয়ম আমি মানব না, এটা বন্ধ করা লাগবে। ব্যাস, তার সেই সত্য প্রতিবাদ, সেই সত্য প্রতিবাদী মানুষকে, যিনি সিংহ রাশি সিংহ লগ্নে যিনি জন্মগ্রহণ করেছেন, সেই সিংহের মতো গর্জন করা বীর পুরুষকে পরিকল্পনা করে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো। তাকিয়ে দেখো
যাদের আজকে আমরা বলছি লেখক, সেই লেখকেরাও সত্য কথা লিখতে ভয় পেল যে মহাপ্রভুর শেষ পর্যন্ত পরিণতি হলো কি। যারা নিজেদেরকে বৈষ্ণব বলে দাবি করছে সেই সব বৈষ্ণব লেখকরা পর্যন্ত মহাপ্রভুর অন্তিম দশাকে এড়িয়ে গেলেন, লিখতে পারলেন না। কেন? কারণ যদি লিখি তো আমি প্রাণে বাঁচবো না, আমাকে মেরে ফেলা হবে। সেই তো মল্লি, তোরা তো বেঁচে নেই। তাহলে সত্য কথাটা লিখে গেলে অসুবিধা কি হতো তোদের? কোনো অসুবিধা ছিল না। আজকে সব থেকে বড় চক্রান্ত দেখুন, বাঙালিদের কাছ থেকে বাংলার সম্পদ গৌরহরিকে কেড়ে নেওয়া। অনেকে বলে যে দীনকৃষ্ণ ঠাকুর তুমি মিথ্যে কথা বলছো। আমি মিথ্যে বলছি না, আই প্রুভ ইউ। এমন অজস্র প্রমাণ আছে যেখানে শুধু একটু লক্ষ্য করার দরকার যে মহাপ্রভু হলো কি। ভালো করে খেয়াল করবেন। কেউ লিখছে রথযাত্রার সময় নৃত্য করতে করতে পায়ে ঠোকর লাগলো, লেগে ঘা হলো, আর সেই ঘা থেকে মহাপ্রভু মরে গেল। কোথায়? টোটা গোপীনাথে। মহাপ্রভু যদি মরে গেল তাহলে তার সমাধি নেই কেন? একটা মানুষ মরে গেলে তার তো সমাধি হোক বা জ্বালিয়ে দেওয়া হোক, কিছু একটা ডকুমেন্টস প্রুফ থাকবে। আপনার বাবা যদি মরে যায় আপনি বলতে পারবেন না আপনার বাবা মৃত যতক্ষণ পঞ্চায়েত আপনাকে স্ট্যাম্প দিয়ে ডেথ সার্টিফিকেট না দেবে। মহাপ্রভুর এরকম কোনো প্রুফ আছে যে মহাপ্রভুকে পুড়িয়ে দেওয়া হয়েছে বা সমাধি দেওয়া হয়েছে? নেই। এবার কেউ কেউ বললেন মহাপ্রভু নীলাচলে চলে গেছেন। তাহলে মহাপ্রভু যদি নীলাচলে লুকিয়ে চলে গেল, মহাপ্রভু কি কাপুরুষ যে কারোর কাছে কিছু বললো না, লুকিয়ে লুকিয়ে চলে গেল? চলে যাওয়ার কারণটা কি? একটু দিমাগ লাগানো লাগবে শুধু, তাহলে বুঝতে পারবেন যে আমাদের মহাপ্রভুর উপরে কতটা ঝড় এসছে, কতটা যন্ত্রণা এসছে। ভালো করে মন দিয়ে শুনুন কথাগুলো, শোনার প্রয়োজন। কি হলো না, কেউ বলল রথযাত্রা মানে হয়ে গেছে উল্টো রথের আগে মহাপ্রভু জগন্নাথ দর্শনের জন্য মন্দিরে ঢুকেছে, আর জগন্নাথের শরীরে মহাপ্রভু মিল হয়ে গেছে, নীল হয়ে গেছে, মিলিয়ে গেছে। আচ্ছা, জগন্নাথের রথের পরে উল্টো রথের আগে যেখানে মহাপ্রভু মানে জগন্নাথ নেই, জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ মূর্তি বেরিয়ে গেছে, মাসির বাড়িতে আছে এখন। সরথ, তারপরে উল্টো রথ, সরথের পরে জগন্নাথ কোথায় যায়? মাসির বাড়িতে যায়। তাহলে মাসির বাড়িতে যদি জগন্নাথ গেল, মন্দিরে জগন্নাথ নেই, উল্টো রথের আগে মহাপ্রভু মন্দিরে কাকে প্রণাম করার জন্য ঢুকলেন? এটা কি একটা জোর করে মিথ্যে কথা মাথায় চাপিয়ে দেওয়ার মতো না? আবার বিচার করুন। কোন জায়গায় বিচার করবেন? কেউ কেউ বললেন জগন্নাথের দেহে মিলিয়ে গেছে। ঠিক আছে, মেনে নিলাম জগন্নাথের দেহে মিলিয়ে গেছে। তাহলে কখন মেলালো? বলল বিকেল 11টার সময় উনি ঢুকেছেন মন্দিরে। মন্দিরের দুটো দরজা বন্ধ করে দিয়েছে মন্দিরের পূজারীরা। জীবনে কখনো জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ হয় না। তাহলে সেদিন তারা জগন্নাথের দরজা বন্ধ করলো। ভিতরে ঢাক ঢোল পিটিয়ে আওয়াজ করা হচ্ছে বন্ধ করে দিয়ে, আর কেউ কেউ দরজার ধারে ছুটে এসে বলছে মহাপ্রভু জগন্নাথে মিলিয়ে যাচ্ছেন। জগন্নাথ সচল আর অচল, একটা ভগবান আর একটা ভগবানের বডিতে মিলিয়ে যাচ্ছে, বড় প্রেমের দৃশ্য। এ তো ভক্তদের দেখার দরকার। হাজার হাজার ভক্ত দরজায় দাঁড়িয়ে আছে, তোমরা দরজা বন্ধ করে দিয়ে কেন বলছো মিলিয়ে যাচ্ছে? খুলে দাও না, তারা দেখুক যে মিলিয়ে যাচ্ছে নাকি তোমরা মিলিয়ে দিচ্ছ। আবার পয়েন্টগুলো লক্ষ্য করবেন, খেয়াল করবেন। ঢুকলো কটার সময়? দুপুর 3টা। দরজা হলো খোলা হলো কটার সময়? রাত্রি 11টা। তাহলে বিকাল 3টে থেকে রাত্রি 11টা ক ঘন্টা লাগে? একটা ভগবান আর একটা ভগবানের সঙ্গে মিলিয়ে যাচ্ছে, কতক্ষণ লাগে? মিলিয়ে যেতে টাইম লাগে?
একটা সেকেন্ড লাগে না, চোখ ফেলবেন মিলিয়ে যাবে। তাহলে বিকেল 3টের থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত এতক্ষণ মেলাতে টাইম লাগলো কেন? এ প্রশ্নের জবাবগুলো কারা দেবে? দীনকৃষ্ণ ঠাকুর জিজ্ঞাসা করেছে মহাপ্রভুর অন্তিম দশা কি হলো? তোমরা বললে দীনকৃষ্ণ ঠাকুর পাখণ্ডী, ধর্ম বিরুদ্ধাচরণ করছে। কেন ভাই? উত্তর দেওয়ার ক্ষমতা নেই। বসো না আমার সামনে, কটা কথা জিজ্ঞাসা করব। আমি অবোধ শিশু, অবোধ শিশুরা প্রশ্ন করতে পারে না। তোমরা তো জাতির জনক, উত্তর দেবে কারা? তোমরাই তো উত্তর দেবে। তোমরা পিছিয়ে যাচ্ছ কেন? কোথায় গেল আমার মহাপ্রভু? কারা কেড়ে নিল আমাদের কাছ থেকে সেই প্রেমের ধন? দুভাই এলো, বাংলা মাতিয়ে দিল। শুধু বাংলা না, উড়িষ্যা, বিহার, ইউপি, সারা ভারতবর্ষ মাতিয়ে দিল। আজকের স্বনামধন্য স্কনের কিছু শিষ্যরা শ্রী শ্রী গুরু প্রভুপাদের নির্দেশে পুরো পৃথিবীতে হরিনাম ছড়িয়ে দিয়েছেন। তাহলে মহাপ্রভুর হরিনাম পুরো পৃথিবী ছড়ালো, কিন্তু যে আনলো এই হরিনাম সে কোথায় গেল? বললে তাকে জানবে কখন? যখন ধর্ম করবে মন, যখন ধর্ম করবে মন